ছাত্র রাজনীতি শিক্ষার নামে বিষ। কেন শিক্ষার্থীরা রাজনীতির বলি হচ্ছে? একটা সময় ছাত্র রাজনীতি ছিল সংগ্রামের হাতিয়ার, দেশের স্বাধীনতা আন্দোলনের চালিকা শক্তি। কিন্তু সময়ের সাথে সাথে সেটাই হয়ে উঠেছে ক্ষমতার লালসা আর সহিংসতার কারখানা। বাংলাদেশের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো যেন আজ রাজনৈতিক ল্যাবরেটরি। আজকে ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ছাত্র রাজনীতি কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি করছে, শিক্ষার্থীরা কেন পড়ালেখা ভুলে রাজনীতির পেছনে ছুটছে, ছাত্রীদের উপর ভয়ঙ্কর নির্যাতনের ঘটনা, আর সবচেয়ে বড় প্রশ্ন, কেন কোনো রাজনৈতিক দলই ছাত্র রাজনীতি বন্ধ করতে চায় না। ছাত্র রাজনীতির ইতিহাস ও বর্তমান চেহারা। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ, ভাষা আন্দোলন এসবই ছাত্রদের ঐতিহাসিক ভূমিকা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল গণ অভ্যুত্থানে, হয়েছিল পরিবর্তনের প্রতীক। কিন্তু এখন ছাত্র রাজনীতি মানেই দলে যোগ দিয়ে সিনিয়রের তেল মারা, ক্লাসে না গিয়ে পোস্টার লাগানো, শোডাউন করা, হলে সিট পেতে হলে লাগবে দলের সুপারিশ। নতুন শিক্ষার্থী মানেই র্যাগিং, মানসিক নিপীড়ন। একসময় ছাত্ররা সমাজ বদলাতে চেয়েছিল, আর এখন ভবিষ্যতে এমপি হব, এখন ভাইয়ের সাথে থাকি। ছাত্র রাজনীতি কিভাবে শিক্ষাকে ধ্বংস করছে? একজন শিক্ষক ক্লাস দিচ্ছেন, ছাত্রদের একাংশ মনোযোগী, কিন্তু পেছনে কিছু ছেলে পোস্টার এবং ব্যানার নিয়ে ব্যস্ত। লেকচারে মনোযোগ নেই, পরীক্ষায় কম অংশগ্রহণ, শিক্ষককেই উল্টো ভয় দেখায়। আমরা কিন্তু ক্ষমতাসীন দলের লোক। যারা রাজনীতি করে না তারা হয় চুপচাপ থাকে, না হয় নিগৃহীত হয়। এমন অনেক মেধাবী ছাত্র ছাত্রী আছে যারা ভালো ফলাফল করতে পারত, কিন্তু রুম পায়নি, কারণ সে দলের লোক না। হল দখলের নামে মাদকের আস্তানা তৈরি হয়েছে প্রত্যেকটা হলে। আর ছাত্রীদের ক্ষেত্রে ধর্ষণের মতো ঘটনা ঘটছে ক্যাম্পাসে। বিচার তো দূরের কথা, অনেক সময় নেতার নাম এলেই চাপা পড়ে যায় সবকিছু। উদাহরণস্বরূপ বুয়েটে আবরার ফারহাদ হত্যাকাণ্ড। ক্যাম্পাস রাজনীতি এখন ভয়ের আরেক নাম। ক্যাম্পাসে আমরা দলীয় কোনো রাজনীতি চাচ্ছি না ছাত্রদের, আর আমরা আমাদের ডাক করতে সচল চাচ্ছি। রাজনৈতিক দলগুলো কেন ছাত্র রাজনীতি বন্ধ করতে চায় না? সবাই জানে ছাত্র রাজনীতি আজ বিপজ্জনক, তাহলে রাজনৈতিক দলগুলো কেন তা বন্ধ করে না? কারণ খুব পরিষ্কার, ছাত্র রাজনীতির মাধ্যমে তৈরি হয় আস্তিনে সাপ। এখনকার দিনের ছাত্র নেতারাই ভবিষ্যতের লাঠিয়াল বাহিনী। পালার ভিতরে শক্তি বাড়ানো, নির্বাচনের সময় রাস্তায় লোক নামানো, বিরোধী পক্ষকে দমন, সবকিছুর জন্যই দরকার ক্যাডার। বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস হয়ে উঠেছে রাজনৈতিক দলের ট্রেনিং ক্যাম্প, যেখান থেকে শুধুই ক্যাডার তৈরি হয়। এখান থেকেই ভবিষ্যতের এমপি, চেয়ারম্যান, মন্ত্রী তৈরি হয়। কিন্তু কিসের ভিত্তিতে? মেধার ভিত্তিতে নয়, গুন্ডামির ভিত্তিতে। কেউ কেউ বলে ছাত্র রাজনীতি দরকার, এতে গণতন্ত্রের চর্চা হয়। কিন্তু প্রশ্ন হলো, গণতন্ত্রটা কোথায়? কোনো শিক্ষার্থী কি দাঁড়িয়ে বলতে পারে আমি বিরোধী দলের বা বিরোধী মতের লোক? আমাদের আশেপাশের দুটি দেশ, ভারত এবং পাকিস্তানের ছাত্র রাজনীতির চিত্র যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই ভারতের ছাত্র রাজনীতি মূলত স্বাধীনতা আন্দোলনের সময় থেকে শুরু হয়। কংগ্রেস, কমিউনিস্ট পার্টি, বিজেপি, এসপিআই, সিপিআইএম সহ সব রাজনৈতিক দলেরই ছাত্র সংগঠন আছে। ভারতের কিছু বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি খুবই সক্রিয়। এখানে ছাত্র ইউনিয়ন নির্বাচন হয়, যেখানে মতাদর্শের ভিত্তিতে ভোট হয়। কিছু কিছু জায়গায় বিতর্ক, আলোচনা, বক্তৃতা এসবের মাধ্যমে ছাত্র রাজনীতি চর্চা হয়। কিন্তু সহিংসতার ঘটনাও ঘটে মাঝে মাঝে। অধিকাংশ ভালো বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি হচ্ছে রাজনৈতিক সচেতনতার চর্চা। ক্লাসরুমে বা হোস্টেল সিট নিয়ে রাজনীতি খুব একটা দেখা যায় না। কিছু কিছু রাজ্যে রাজনৈতিক সহিংসতা মাঝে মাঝে বড় আকার ধারণ করে, যেমন পশ্চিমবঙ্গ ও কেরালায়। অন্যদিকে পাকিস্তানের ছাত্র রাজনীতির চিত্র যদি আমরা দেখি, তাহলে পাকিস্তানে 1960 এবং 70-এর দশকে ছাত্র রাজনীতি অনেক সক্রিয় ছিল। বিশেষ করে ইসলামী জামাতি, তালেবা, পিপলস স্টুডেন্টস ফেডারেশন এর মধ্যে বিরোধ ছিল। কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য ছাত্রদের ব্যবহার করত। বিশেষ করে করাচি বিশ্ববিদ্যালয়ে, পাঞ্জাব ইউনিভার্সিটিতে সহিংসতা ও গ্যাং কালচার দীর্ঘদিন ধরে ছিল।
এখনো কিছু কিছু সংগঠন আছে, তবে শিক্ষা প্রতিষ্ঠানের সহিংসতার কারণে পাকিস্তানের বহু শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষ্ক্রিয় বা সরকার দ্বারা নিয়ন্ত্রিত। ক্যাম্পাসে অস্ত্রধারী গ্যাং, রাজনৈতিক সংঘর্ষ, হত্যা এই সব কিছুই অতীতে ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে। কিন্তু 1984 সালে স্বৈরশাসক জিয়াউল হক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেন। এরপরই অনেক বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন নির্বাচন বন্ধ হয়ে যায়। ছাত্র রাজনীতিকে বন্ধ করে দেওয়া উচিত এবং এই ছাত্র রাজনীতি থেকেই সব কিছু শুরু হয়। এখন প্রশ্ন হলো, ভবিষ্যতের রাজনৈতিক নেতৃত্ব তৈরির জন্য ছাত্রদের রাজনীতিতে আসা উচিত কি না? উত্তর হলো হ্যাঁ, উচিত। রাজনীতি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে অপরিহার্য বিষয় এবং এর নেতৃত্ব গড়ে ওঠা দরকার। কিন্তু প্রশ্ন হলো কিভাবে এবং কোথা থেকে সেই নেতৃত্ব তৈরি হবে? ছাত্রদের রাজনীতি শেখা দরকার, কিন্তু রাজনৈতিক জ্ঞান, গণতন্ত্র, ন্যায় অন্যায়ের পার্থক্য, মতপ্রকাশ এসব শিক্ষার্থীদের মধ্যে গড়ে তুলতে হবে। ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হয় সেই তরুণদের মধ্য থেকে যারা চিন্তা করতে পারে, প্রশ্ন করতে পারে। কিন্তু বর্তমান ছাত্র রাজনীতির বাস্তবতা হলো দলীয় চামচামি, পদ পাওয়ার জন্য, নেতা হতে চাওয়া, সন্ত্রাসী করার জন্য, সিন্ডিকেট করা, সুবিধা পাওয়ার জন্য, তেল মারা, চাকরি বা স্কলারশিপের জন্য, স্বাধীন মত পোষণ করলে মারধর, হত্যা। এই পদ্ধতিতে কি সত্যিকারের নেতৃত্ব তৈরি হচ্ছে নাকি একদল সুবিধাভোগী ক্যাডার তৈরি হচ্ছে? সঠিক নেতৃত্ব তৈরির জন্য যা দরকার: যুক্তিনির্ভর বিতর্ক ক্লাব, রাজনৈতিক মতামত প্রকাশের স্বাধীনতা, স্টুডেন্ট পার্লামেন্ট মডেল, অনলাইন ও অফলাইনে রাজনৈতিক জ্ঞান চর্চা। প্রশ্ন হলো, ছাত্ররা কি রাজনীতি বাদ দিয়ে দিবে? না, বাদ দেওয়ার প্রয়োজন নেই। তারা রাজনীতি করবে, তবে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে। উদাহরণ: সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ, ব্লগ, ভিডিও, গবেষণা, রাজনৈতিক মতামত দেওয়া। বিভিন্ন রাজনৈতিক পার্টির ইউথ উইং হিসেবে তারা কাজ করতে পারে, তবে সেটা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে। এনজিও এবং সামাজিক সংগঠনের মাধ্যমে নেতৃত্ব গড়া। কেন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি হচ্ছে? কারণ ছাত্রদের ব্যবহার করে রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে নিজেদের কর্তৃত্ব কায়েম রাখতে চায়। ফলে সিট, শিক্ষক নিয়োগ, ঠিকাদারি এসব সুবিধা কুক্ষিগত রাখার জন্য, এদের মাধ্যমে ভবিষ্যতের ক্যাডার তৈরি করার জন্য। তাহলে আমরা বলতে পারি ছাত্রদের রাজনীতি শেখা দরকার, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতির জায়গা নয়। এটা নিজেকে তৈরি করার এবং গবেষণা করার জায়গা। যারা নিজেকে রাজনীতির সাথে যুক্ত করতে চায় তারা রাজনীতির সাথে যুক্ত হতে পারে, তবে সেটা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে। আমরা কি ভেবে দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানে যত রাজনৈতিক সহিংসতা হয় তার কোনোটাতেই কোনো রাজনীতিবিদের ছেলেমেয়েরা সহিংসতার বলি হয় না? কারণ অধিকাংশ রাজনীতিবিদদের সন্তানরা পড়াশোনা করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, যেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, অথবা অনেকেই তাদের ছেলেমেয়েদের বিদেশে পাঠিয়ে দেয়, ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, যেখানে নেই কোনো দখলদারিত্ব, র্যাগিং, মারামারি, ক্যাডার কালচার। আর তাদের ছেলেমেয়েরা রাজনীতি করার দরকারই মনে করে না, কারণ ভবিষ্যতের ক্ষমতা উত্তরাধিকার সূত্রে সেই পাবে। এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে। আর এই জন্যই রাজনীতিবিদদের ছাত্র রাজনীতি বন্ধ করা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাহলে সাধারণ ছাত্রদের বলি হতে হয় কেন? কারণ তারা রাজনীতির কাঁচামাল। দলগুলো তাদের দিয়ে মিছিল, মারামারি, পোস্টারিং, শুডাউন করিয়ে নিজস্ব বাহিনী তৈরি করে সিট পাওয়ার জন্য, টিউশন ফি মকুফের জন্য, চাকরির আশায় তারা নেতাদের পিছন পিছন দৌড়ায়। আর যে একটু প্রতিবাদ করে সে হয়ে যায় আবরার ফাহাদ, রজব আলী বা নিহত অজস্র ছাত্রের নামহীন তালিকা, যেটা রাজনীতিবিদদের কাছে শুধু একটা সংখ্যা, কিন্তু যার যায় সেই বুঝে। এখন কি করা প্রয়োজন? আমরা কি ভবিষ্যতেও ক্যাম্পাসকে সন্ত্রাস আর রাজনীতির আখড়া বানিয়ে রাখবো, নাকি একটা শিক্ষার পরিবেশ গড়ব? ছাত্রদের উচিত এখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবা, শিক্ষকদের উচিত ছাত্রদের সঠিক দিক নির্দেশনা দেওয়া, এবং রাষ্ট্রের উচিত শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতি মুক্ত করা। একটা কথা মনে রাখতে হবে, ছাত্র মানে শিক্ষার্থী, রাজনীতিক না। তাদের প্রধান পরিচয় শেখা, জ্ঞান অর্জন এবং উন্নয়ন, ক্ষমতার দম্ভ নয়। তাই সময় এসেছে প্রশ্ন তোলার, আমরা কি চাই শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির নামে
আরও একটা মায়ের কুল খালি হোক, আরও একটা বোনের সর্বনাশ হোক, নাকি চাই শান্তিময় ক্যাম্পাস যেখানে প্রতিদিন হবে জ্ঞানের চর্চা, সহমর্মিতার শিক্ষা। এখনই সময় এসেছে আমাদের ভাবার, আপনার আমার সন্তান বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে কি জ্ঞান অর্জনের জন্য, না রাজনৈতিক বলির পাটা হওয়ার জন্য? পরবর্তীতে না আপনার সন্তানই হয়ে যায় আবরার ফাহাদ। এই ভিডিও যদি আপনার চোখ খুলে দেয় তাহলে শেয়ার করুন, বন্ধুদের জানান। ছাত্র রাজনীতি নিয়ে কথা বলা এখন সময়ের দাবি। মতামত দিন কমেন্টসে। ছাত্র রাজনীতি থাকা উচিত না বন্ধ হওয়া উচিত? সাবস্ক্রাইব করুন এমনই আরও সামাজিক সচেতনতামূলক ভিডিও পেতে। ধন্যবাদ।